বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি হরগাঁ কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি শরীফ হোসেন, অতিথি শিক্ষক, ব্যবস্থাপনা বিভাগ। আজকে তোমাদের সাথে যে কোর্সটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। আমরা এ বিষয়ের অষ্টম অধ্যায়ে আছে ব্যবসায়ের আইনগত দিক, অধ্যায়টির নাম। আমরা সেই অধ্যায়ে কিছু বিষয় নিয়ে আগে আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে আমার চতুর্থ ক্লাস অর্থাৎ লেকচার 4। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কপিরাইট কি এবং কপিরাইট আইনের বৈশিষ্ট্য। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পাশাপাশি একাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও বিষয়টি শুনলে বা জানতে পারলে অনেকটা উপকৃত হবে। আমরা প্রথমত জানব কপিরাইট জিনিসটা কি। কপিরাইট হচ্ছে লেখক বা শিল্পীর মৌলিক ও সৃজনশীল সাহিত্য বা শিল্পকর্ম নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি করা, উন্নয়ন বা ব্যবহারের একক ও বিধিবদ্ধ অধিকারকেই কপিরাইট বলে। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে স্ক্রিনে আমি সংজ্ঞাটি লিখে দিয়েছি। আমি আবারও বলছি, লেখক বা শিল্পীর মৌলিক ও সৃজনশীল সাহিত্য বা শিল্পকর্ম একটি নির্দিষ্ট সময়ের জন্য বিক্রি, উন্নয়ন বা ব্যবহারের একক ও বিধিবদ্ধ অধিকারকেই কপিরাইট বলে। কপিরাইট সম্পর্কে উইকিপিডিয়াতে বলা হয়েছে, কপিরাইট হলো একটি বৈধ ধারণা যা সরকার কর্তৃক জারি করা হয় এবং যা মৌলিক বিষয় সৃষ্টিকারীকে উক্ত বিষয় ব্যবহার ও বণ্টনের ক্ষেত্রে সীমিত সময়ের জন্য একচ্ছত্র অধিকার দেওয়া হয়। আমরা এখন জানব কপিরাইট আইনের বৈশিষ্ট্য। কপিরাইট সম্পর্কে বাংলাদেশে বিভিন্ন আইন প্রণীত হয়েছে। আমরা এই আইনের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। প্রথমত আছে বুদ্ধিবৃত্তিক সম্পদ, অর্থাৎ কপিরাইট হলো সরকারের দেওয়া এক ধরনের বিধিবদ্ধ অধিকার যার মাধ্যমে লেখক তার নতুন এবং সৃষ্টিশীল সাহিত্য বা শিল্পকর্ম একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের কিছু অধিকার লাভ করে। প্রথমত এটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। মানুষের মেধা, জ্ঞান এবং গবেষণালব্ধ সৃষ্টকর্মকে বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে ধারণা করা হয়। কপিরাইট হলো এই বুদ্ধিবৃত্তিক সম্পদের সংরক্ষণের হাতিয়ার, যার মাধ্যমে লেখক বা শিল্পী তার সৃষ্টকর্মের ওপর আইনগত অধিকার লাভ করে থাকেন। অর্থাৎ কপিরাইট জিনিসটা হচ্ছে একজন ব্যক্তি বা শিল্পীর কি, এটি একটি বুদ্ধিবৃত্তিক সম্পদ, অর্থাৎ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে তিনি এই অধিকার লাভ করেন। তারপর দ্বিতীয়ত যে জিনিসটি আছে তা হচ্ছে উদ্ভাবকের স্বার্থ সংরক্ষণ। অর্থাৎ উদ্ভাবক বা মালিক সৃষ্টিশীল কাজের অধিকার নষ্ট হলে তিনি কপিরাইট আইনের আশ্রয় নেন, যার উদ্দেশ্য হলো তার সৃষ্টকর্ম থেকে যেন তিনি ছাড়া অন্য কেউ আর্থিকভাবে লাভবান হতে না পারে। অর্থাৎ যাকে সরকার এই অধিকার প্রদান করেন একমাত্র তার জন্যই এই অধিকার প্রদান করা হয়, তার অনুমতি বা তার ইচ্ছার বাইরে কেউ এই অধিকার সংরক্ষণ বা কি করতে পারে না, লাভ করতে পারে না। তারপর তৃতীয়ত যে জিনিসটি আছে তা হচ্ছে নির্দিষ্ট মেয়াদ। প্রত্যেকটি জিনিসের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। ঠিক কপিরাইট আইনেও কপিরাইট 2000 সালের যে আইনটি হয়েছে তা সেখানে বলা হয়েছে লেখক বা শিল্পীর জীবনকালে প্রকাশিত, অর্থাৎ তার জীবদ্দশায় প্রকাশিত কোনো কর্মের, যেমন তার কি কাজ, সাহিত্যকর্ম হোক, নাটক, সঙ্গীত বা শিল্পকর্ম যাই হোক,
কপিরাইট তার মৃত্যুর পর 60 বছর পর্যন্ত বিদ্যমান থাকে। অর্থাৎ তাকে যে অধিকারটা দেওয়া হয় এটা কত বছর পর্যন্ত বিদ্যমান থাকে? তার মৃত্যুর 60 বছর পর পর্যন্ত এটি বিদ্যমান থাকে। সম্প্রসারণের ক্ষেত্রে সম্প্রচার যে বছর প্রথম করা হয়েছে তার পরবর্তী বছর থেকে সাধারণত 25 বছর পর্যন্ত সম্প্রচার পুনরুৎপাদন অধিকার অক্ষুণ্ণ থাকে। সরকারি, স্থানীয় বা আন্তর্জাতিক যে কোনো সংস্থার ক্ষেত্রে এই মেয়াদ একইভাবে বিদ্যমান থাকে। তারপর আছে হচ্ছে অধিকার ভঙ্গের শাস্তি। অর্থাৎ তাকে যে অধিকার প্রদান করা হয় তা ভঙ্গের কিরূপ শাস্তি রয়েছে তা আমরা জানব। কপিরাইট ভঙ্গ করা এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। কপিরাইট ভঙ্গকারীকে আইনের আওতায় এনে কি করা হয়? আইন অনুযায়ী বিভিন্ন শাস্তির ব্যবস্থা করা হয়। যেমন এই আইনে তাকে কি করা হবে? কারাদণ্ড বা অর্থদণ্ড এমনকি উভয় দণ্ডে দণ্ডিত করা বিধান রয়েছে। অর্থাৎ অধিকার ভঙ্গের জন্য তাকে কি ধরনের শাস্তি দেওয়া হয়? অর্থদণ্ড বা কারাদণ্ড এমনকি উভয় দণ্ড প্রদানের বিধান রয়েছে। কিসে? অধিকার কপিরাইট আইনে। তারপর যে বিষয়টি আছে তা হচ্ছে কপিরাইটের কি? সত্য নিয়োগ। মালিক বা উদ্ভাবক তার অধিকার চুক্তির মাধ্যমে অন্যের কাছে কি করে? হস্তান্তর করে বা হস্তান্তর করতে পারে। যেমন মনে করো একজন লেখক তার বই প্রকাশের জন্য যে কোনো প্রকাশকের কাছে কি করে? বা তার সাথে চুক্তি করে। এটি তার একটি কি? সত্য নিয়োগ। এরূপ সত্য নিয়োগের মাধ্যমে প্রকাশক কপিরাইট আইনের আওতায় যাবতীয় অধিকার ভোগ করতে পারেন। অর্থাৎ তার ইচ্ছাকৃতভাবে বা তার চুক্তি অনুযায়ী সে কি করে? একজন প্রকাশকের সাথে চুক্তি করে। এটি হচ্ছে তার একটি কপিরাইটের সত্য নিয়োগ, যার ফলে এই নিয়োগের মাধ্যমে প্রকাশক কপিরাইট আইনের আওতায় যাবতীয় কি করে? অধিকার ভোগ করে। তারপর যে বিষয়টি আছে তা হচ্ছে ব্যক্তিগত সম্পদ। ব্যক্তিগত সম্পদ জিনিসটা কি? অর্থাৎ পার্সোনাল প্রপার্টি হচ্ছে এমন একটি জিনিস যা এই আইনে কোনো সৃষ্টকর্মের কপিরাইটের যিনি মালিক এটি তার নিজস্ব এবং ব্যক্তিগত সম্পদ বলে গণ্য হবে। অর্থাৎ সরকার তাকে একত্র মালিক হিসেবে এই অধিকার প্রদান করে থাকে, যা আইন অনুযায়ী তিনি তার ব্যবহার, বিক্রি এবং উন্নয়নের কি? অধিকারী হন। এই সম্পত্তি সাধারণত মালিকের অনুমতি ছাড়া ব্যবহার বা পুনরায় উৎপাদন করা বা প্রকাশ করা কোনো মাধ্যমে কি দেখানো যায় না। যদি কেউ তা করে তার জন্য কি শাস্তির বা বিধান রয়েছে। তারপর যে বিষয়টি আছে তা হচ্ছে ঐচ্ছিক বিষয়। ঐচ্ছিক জিনিসটা কি? অর্থাৎ তার ইচ্ছার কৃত। কপিরাইট করা বা না করার বিষয়টি স্বত্বাধিকারের সম্পূর্ণ ইচ্ছাকৃত বিষয়। এক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা কি করা হয় না? মানে আরোপ করা হয় না, অর্থাৎ তার উপর কোনো কি চাপ সৃষ্টি করা হয় না। কপিরাইট করা বা না করার বিষয়টি স্বত্বাধিকারের সম্পূর্ণ ইচ্ছার বিষয়। এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তবে কপিরাইট করা হলে কাজটি আইনগত বিভিন্ন সুবিধা লাভ করে থাকে। তিনি যে কোনো প্রয়োজনে আইনগত সুবিধা পান। এতে স্বত্বাধিকারী কি হয়? আর্থিকভাবে বেশি উপকৃত হতে পারে। তারপর আছে হচ্ছে চুক্তিগত বিষয়। অর্থাৎ কোনো একটি কাজ সফলতার জন্য চুক্তির প্রয়োজন, কারণ অনেক সময় চুক্তির বাইরে কোনো ঘটনা ঘটলে সে অনুযায়ী কি করা যায়? ব্যবস্থা গ্রহণ করা যায়। ঠিক কপিরাইট হলো সরকার এবং আবিষ্কারকের মধ্যে একটি সম্পাদিত চুক্তি। অর্থাৎ যিনি এর আবিষ্কারক বা এর স্বত্বাধিকারী তার সাথে অনুমতি প্রদানকারী যেমন সরকারের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়, যার জন্য নির্দিষ্ট নিয়ম কানুন বা আনুষ্ঠানিকতা পালন করতে হয়, যেমন রেজিস্ট্রেশন করা বা নিবন্ধন করা, এগুলার প্রয়োজন হয়। তাই আমরা বলতে পারি একটি নির্দিষ্ট সময়ে কি করে নিয়ম কানুন বা আনুষ্ঠানিকতা পালন করে রেজিস্ট্রেশন বা নিবন্ধন করার অর্থই হলো কি? সরকারের সাথে একটি চুক্তি করা। এই চুক্তির শর্ত উভয় পক্ষকে কি করতে হয়? পালন করতে হয় বা মেনে চলতে হয়। তারপর সর্বশেষ যে বিষয়টি আছে তা হচ্ছে কপিরাইট বোর্ড।
কপিরাইট বোর্ড জিনিসটা কি? কপিরাইটের ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের জন্য একটি কপিরাইট বোর্ড গঠিত হয়। অর্থাৎ কপিরাইটের ক্ষেত্রে নির্ধারিত একটি সময়ের জন্য একটি বোর্ড গঠিত হয়। এতে কি থাকে? একজন চেয়ারম্যান থাকে এবং দুইজন, কমপক্ষে দুইজন বা অনধিক সাধারণত 6 জন করে সদস্য থাকে। অর্থাৎ বোর্ডের চেয়ারম্যান এবং সদস্যদের সরকার নিয়োগ দিয়ে থাকে। অর্থাৎ এটি কোনো ব্যক্তিগত সম্পদ নয়, যার ফলে উক্ত বোর্ড কপিরাইট আইনের বিধি মোতাবেক কি করে? মিটিংয়ের স্থান, সময় নির্ধারণ সহ যাবতীয় কার্যাবলী নির্ধারণ করে থাকে। কারা? কপিরাইট বোর্ড। অর্থাৎ তারাই, যে চেয়ারম্যান বা সদস্যগণ রয়েছে, তারা একটি নির্দিষ্ট নিয়ম নীতি বা বিধি মোতাবেক মিটিংয়ের স্থান, তারপরে সময় কখন হবে, এগুলো নির্ধারণ করে থাকেন। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে বিষয়টি জানলে তা হচ্ছে কপিরাইট জিনিসটা কি এবং এই কপিরাইট আইনের কিছু বৈশিষ্ট্য আমরা ধারণা নিলাম। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।